এই মানব রচিত কুফুর তন্ত্র মন্ত্র তাগুতের ভিতরে একটা বড় তাগুত। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানটা কি বলবো, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি, আমার কবরের প্রশ্নের উত্তর আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা। এক সাহাবী মসজিদের দরজা থেকে ঢুকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বললেন দেখে নাও। সাহাবায়ে কেরাম তাকাইয়ে দেখে যে সাহাবা দাড়ি মোবারক থেকে পানি ঝরতে শুরু করে আসছে, জুতার বগলের মধ্যে। বুঝলেন? এরপর পরের দিন আল্লাহ রাসূল বলে বেহেশতি লোক দেখতে চাও দেখে নাও, ওই ঢুকতেছে দরজা দিয়া। তাকে দেখে ওই একই ব্যক্তি। তিনি কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন বেহেশতি লোক দেখতে চাও দেখে নাও, দেখতেছে কিন্তু একই ব্যক্তি। এখন সাহাবী খুব আমলদার, সে চিন্তা করলো আল্লাহ রাসূল বেহেশতি লোক তিনি ঘোষণা দিচ্ছেন, এই যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে? তাহলে নিঃসন্দেহে সে বেহেশতি। তাইলে সে বেহেশতি কি আমলটা করে এইটা আমার দেখা লাগবে। এই জন্য তার বাড়িতে যে মেহমান হয়েছে। কি হয়েছে? মেহমান হওয়ার পরে দেখে আল্লাহর বন্ধু ঈশার নামাজ পড়লেই হ্যাঁ দোয়া হইল, ঘুমিয়ে গেছে। আবার যত চলে যেতে হয়েছে এই দোয়া করলেই উঠে হজর নামাজ আদায় করছে। এখন সে চিন্তা করলো ব্যাপার কি, আর রাতে ঘুমাইছে, কি এমন করে যে বেহেশতে সুসংবাদ পাইল? হয়তো স্বাস্থ্য বর্ষ খারাপ থাকতে পারে, তাহলে দেখি আরো থাইকা দেখে পরের দিন একই অবস্থা। আমাদের করে তেমন অতিরিক্ত কিছু দেখে না। এখন জিজ্ঞেস করে ভাই একটা কথা জিজ্ঞেস করি, আপনার যে আমল 3 দিন পর্যন্ত দেখলাম এর সে কিন্তু ভিন্ন কোনো আমল আপনার আছে? করেন না ভাই, আমার কাছে তেমন কোনো ভিন্ন আমল নাই। করছে ব্যাপার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন বেহেশতের ঘোষণা দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে যখন ওই আল্লাহর বান্দা রওনা করছে তখন ওই ব্যক্তি বলতেছেন ভাই আমার আর একটা আমল আছে। কি আমল? বলে ভাই আমার অন্তরটা একেবারে পরিষ্কার স্বচ্ছ ঝকঝকে। তখন এই সাহাবী বলতেছেন যে কাজ হয়ে গেছে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। এক শ্রেণী আমার বাজানরা আছে, এরা মনে করে যে খুব বেশি তাহাজ্জুদ পড়তেছি, খুব বেশি তাসবিহ নিয়ে আল্লাহর জিকির করতেছি, খুব বেশি দান সদকা করতেছি, খুব বেশি বেশি রোজা রাখতেছি, অন্যান্য ইবাদত ভালো আমলগুলো করতেছি, এইটাই যথেষ্ট না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ বলতেছেন বান্দা-বান্দীর শুধু বাহ্যিক আমলের দিকে আমি তাকিয়ে থাকি না, আমি বান্দা-বান্দীর দিলের দিকে তাকিয়ে থাকি। বান্দা-বান্দীর দিলের অবস্থানটা কি? যারা বর্তমানে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র লালন করে, ওদিকে দরবেশ সাজে তাহাজ্জুদ করছেন, হ্যাঁ আল্লাহর বান্দারা ওদিকে হজ করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র নীতি আদর্শ মতে ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বাঁচো, তাগুত থেকে পরহেজ করো। তাগুত কি? এই মানব রচিত কুফর তন্ত্র মন্ত্র তাগুতের ভিতরে একটা বড় তাগুত। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানটা কি বলবো, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন।
কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি, আমার কবরের প্রশ্নের উত্তর আমার। এক সাইডে আমার বাজানরা আছে, পীরের দরবারে যায়, পীরের কাছে মুরিদ হয়েছে, সেই পীর সাহেব কোরআন এবং হাদিস আল্লাহ রসুলের মধ্যে আদর্শের বাইরে অনেক সময় দেখা যায় বাদ দেশে, অথবা সেইটা বাদ দিয়ে করতে বসে। তারপরেও এক শ্রেণী আমার বাজানরা পর্দায় মা বোনেরা দর্শি তো দর্শি না। আল্লাহ রসুল বলতেছেন ফাতেমা রে, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলতেছিলেন, ইয়া ফাতেমা তুজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে দিয়ে শোনো। ফাতেমা যদি কবরের পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতেমার পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার আব্বা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছেন বা যারা চরমনাইতে আসেন, আপনাদেরকে পরিষ্কার হয়ে বলবো, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমি পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আর কোরআন এবং হাদিসের বাইরে যখন আমি পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের শরীরে ভাইগা যাওয়া উচিত। কিনা